হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা না আমার আর কি প্রথম ভিডিও ছিল, মনে করেছিলাম আমি প্রথমেই শেয়ার করব, বাট সেটা হয়ে ওঠেনি। প্রায় অনেক দিনই হয়ে গেছিলো, হয়ে ওঠেনি বলে তো মনে করলাম গ্যালারিতে যখন আছে, কিছু কিছু ভিডিও আমার ডিলিটই হয়ে গেছিলো, তবুও যতটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, দেখে বুঝতেই পারছো এটা দীঘা। তো আমরা ফ্যামিলি সবাই প্ল্যান করি দীঘা যাব। তো আমরা দীঘাতে চলে এসেছিলাম, তবে আসার পরে প্রচণ্ড বৃষ্টি ওখানে। তো রুম তো সেরকম পাচ্ছিলাম না, তারপরে যাই হোক পাওয়ার পরে দেখো রুমে চলে এসেছি। আর আমার ছেলে এসেই কারেন্টের সুইচে হাত দিতে লেগেছে, প্রচণ্ড সুইচে হাত দিচ্ছিল ও। তো যাই হোক দেখো, আমরা এমন সময়তে এসেছিলাম তখন না বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাড়ি থেকে বুঝতে পারিনি বৃষ্টি হবে। দীঘাতে পৌঁছানোর পরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মনটা খারাপও হয়ে গেছিলো যে আমরা ঘুরবো তাহলে কেমন করে, বৃষ্টির মধ্যে কি সবসময় ঘরের মধ্যেই থাকবো। তো সেই সব ভাবতে ভাবতে আর কি করব, যখন এসেছি যেভাবে হোক অ্যাডজাস্টমেন্ট করে তো চলতে হবে। তো দেখো এই রুমটা নিয়েছিলাম, রুমটা কেমন লাগছে জানিও। আর হলো যে সবাই ফ্যামিলি এসেছিলো ধরো, তো সবাই একটা একটা করে রুম নিয়েছিল। তো আমার ছেলে তো এসে দেখলেই ছেলে শুরু করে দিয়েছে কারেন্টে। তো আমি অন্য একটা রুমে এসেছিলাম, মানে আমার মারা যেই রুমটায় ছিল সেই রুম থেকে পুরো রাস্তাটা দেখা যায়, বাইরেটা দেখো চারিদিক ভেজা ভেজা। তো আমরা মনে করেছিলাম সমুদ্রে যাব স্নান করতে। তো তারপরে ভাবলাম যে আমার ছেলে ছিল ধরো, এবার ছেলেকে তো বৃষ্টিতে ভেজানো যাবে না, আমরা নয় বড় ভিজতে পারি। তো সেই হোটেলে সুইমিং পুল ছিল, তো আমরা সেখানে দেখো আমি আমার বর যত ফ্যামিলি যারা যারা গেছিলাম সবাই মিলেই আমরা ওখানে মজা করছিলাম, ওখানে আনন্দ করছিলাম, কারণ ওই বৃষ্টির মধ্যে আর যেতে ইচ্ছা করছিল না। আমার ছেলে না থাকলে হয়তো যেতাম, কারণ বাচ্চা ছেলেকে নিয়ে যেতে চাইনি। তো সেদিন দুপুরবেলাটা এভাবেই কাটে, তারপরে বিকেলবেলায় বৃষ্টি থামলো, তারপরে আমরা বেরিয়েছিলাম। দেখো রাত্রিটা কত সুন্দর লাগছিল। তো দেখো সমুদ্রের ধারে এসে তারপরে এদিকে মাছ দেখছিলাম, আমরা কোন মাছটা নেব বা চয়েস করছিলাম। তো আর কি প্রচণ্ড ভিড় ছিল। দেখো আমার তোমাদের দাদাভাই ছাতা নিয়ে আর ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল, কারণ একটু একটু বৃষ্টি হচ্ছিল আবার। তো যাই হোক তারপরে আমরা লাস্টে চিংড়ি মাছ নিয়েছিলাম। তো এটা আমার প্রথমবারই দীঘাতে আসা, আমি এর আগে কখনো আসিনি, খুব ভালো লাগছিলো। আসলে প্রথমবার আসা বলেই বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছিলো, তবুও বেরিয়েছিলাম, কারণ কবে আবার আসবো না আসবো তার ঠিক নেই। কারণ তোমরা জানো আমি কলকাতায় থাকি না, কলকাতার বাইরে থাকি। তো কলকাতায় আবার যাব, আবার প্ল্যান করব, সেটা কবে হবে জানি না। তো সেই কারণেই তো বৃষ্টির মধ্যেও বেরিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি, তারপরে না অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়। তো তারপরে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, কারণ আমাদের হোটেলটা সমুদ্রের ধার থেকে অনেকটাই কাছাকাছি ছিল। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, দেখো তোমরা বুঝতে পারবে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো। তো মনে করলাম না, এমনিতেই ধরো এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, এমনিতে হাওয়া বদল হয়েছে, তো ছেলের ঠান্ডা অলরেডি লেগে গেছিলো। তো ওই জন্য আমরা আর বেরোয়নি, ঘরের মধ্যেই সবাই মিলে এনজয় করছিলাম। আর তো কিছু করার নেই, যেহেতু চলে এসেছিলাম। তো যাই হোক দেখো চারিদিকে লাইটিং লাইটিং। আর এই রুমটা ছিল যেটা, যে রুমটাতে আমার মারা ছিল। তো সকালবেলায়, পরের দিন সকালবেলায় দেখো সমুদ্রের ধারে গিয়ে প্রথমে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে তো কি, এই দোকানটায় বসেছিলাম, দোকানে বসে থাকার পরে আমি সমুদ্রের ধারে যাই। মিনিমাম প্রথম দিন সমুদ্রে গিয়েও গিয়েছিলাম একটুখানির জন্য গেছিলাম, বাট আমি জলে তো নামতে পেরেছিলাম না। তো পরের দিন আমি সকাল সকাল উঠেই আগে চাটা খেয়ে চলে আসি সমুদ্রের ধারে। দেখো কারণ মানে আমি যেখানে থাকি তোমরা জানো আমি গোয়াতে থাকি, তো গোয়ার সমুদ্র আর দীঘার সমুদ্রে অনেকটাই তফাৎ। তো যাই হোক খুব ভালো লাগছিলো সকালবেলায়। তো আমরা স্নান টান করেছিলাম, তবে তোমাকে আগেই বললাম যে কিছু কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তো কিছু কিছু ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা আবার পরের দিন, মানে যেদিন আমরা ফিরে আসবো সেদিন সকালবেলায় আমাদের ট্রেন ছিল মিনিমাম 10:30 কি 11টার সময়, অত মনে নেই আমার। তো ওই জন্য অনেক সকালবেলায় উঠে সমুদ্রের পাড়ে এসেছিলাম, একটু সমুদ্রের পাড় থেকে সমুদ্রের পাড়ে একটু ঘুরে টুরে গিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। ভালো লাগলে লাইক করো, থ্যাংক ইউ।